Hello viewers, thank you for watching the video. I'm Wadid from Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে হাউ টু ট্রান্সলেট এটা পার্ট 8 দ্যাট মিন্স বেসিক ইংলিশের পার্ট 8 কিভাবে বড় বড় বাক্যগুলোকে ইংরেজি করবেন সেটা আমি বিভিন্ন সংবাদপত্র থেকে নিয়ে আপনাদেরকে এখানে তুলে ধরবো। সো লেটস গেট স্টার্টেড। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন। মনে রাখবেন আমি সংবাদপত্রের যেই কথাগুলো সেগুলো তুলে ধরে আপনাকে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব। এতে করে আপনি যে বিষয়গুলো এখান থেকে শিখতে পারবেন সেটা হচ্ছে সর্বপ্রথম, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভোকাবুলারি স্টক, আপনার যদি ভোকাবুলারি স্টক না থাকে এবং প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে ওয়ার্ড মিনিংয়ের ধারণা না থাকে তাহলে আপনি কখনোই ভালোভাবে ইংরেজি বলতে ও লিখতে পারবেন না। তো আমরা প্রথমে দেখব যে প্রত্যেকটার ওয়ার্ড মিনিং কি। যেমন এখানে দেখেন পদ্মা সেতু, এটাকে আপনি পদ্মা ব্রিজও বলতে পারবেন, সেটা পদ্মা সেতু। ইংলিশে আমরা যদিও পদ্মা উচ্চারণ করি কিন্তু ইংলিশে এটাকে পদ্মা বলা হয়। পদ্মা সেতু, রেলওয়ে সংযোগ, রেলওয়ে সংযোগ হচ্ছে লিঙ্ক, নির্মাণ কনস্ট্রাকশন, প্রকল্প প্রজেক্ট, উদ্বোধন হচ্ছে ইনঅগুরেশন। তো এটার ইংরেজি হবে পদ্মা সেতু, পদ্মা সেতু রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট, লিঙ্ক কনস্ট্রাকশন প্রজেক্ট, কনস্ট্রাকশন প্রজেক্ট ইনঅগুরেশন। মনে রাখবেন যখন আপনি টাইটেল লিখবেন তখন অক্সিলারি ভার্বগুলো ইউজ করবেন না। প্রজেক্ট ইনঅগুরেশন। এখন এটা যদি আমরা ওই টেন্সে চিন্তা করতাম তাহলে ওয়াজ ইনঅগুরেটেড অথবা ইজ ইনঅগুরেটেড এভাবে হতো। তাহলে দেখলাম আমরা পদ্মা সেতু, সেটা হচ্ছে পদ্মা ব্রিজ অথবা পদ্মা সেতু বলতে পারবেন। রেলওয়ে সংযোগ, রেলওয়ে লিঙ্ক, নির্মাণ কনস্ট্রাকশন, প্রকল্প প্রজেক্ট, উদ্বোধন ইনঅগুরেশন। তাহলে প্রত্যেকটা অর্থ বুঝতে পারলেন। তো এখন আমরা দেখব পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে এটা একটা বাক্য, আমরা এই বাক্যটাকে কিভাবে আলাদা করব দেখবেন। সর্বপ্রথম পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ, এটা হচ্ছে একটা অংশ প্রকল্প। তাহলে আমরা পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের বা প্রকল্প, এটা আমরা একটা অংশ, প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তাহলে আমরা এইটা আলাদা করলাম। এখন উদ্বোধন করেছেন এটা ভার্ব, এটা আলাদা করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সাবজেক্ট। তাহলে আমরা জানি যদি একটা বাক্যকে আপনি ইংরেজি করতে চান তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাবজেক্টটা আগে থাকবে। তাহলে আমরা এই অংশটুকু দেখেন, আমরা নিলাম পদ্মা সেতু, পদ্মা সেতু, প্রত্যেকটা আমি বাংলা কিন্তু সাইড দিয়ে লিখে দেব। রেল ওয়ে লিঙ্ক প্রজেক্ট কনস্ট্রাকশন, এটা হচ্ছে পদ্মা সেতু রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট কনস্ট্রাকশন। এখন উদ্বোধন করেছেন, মনে রাখবেন হ্যাঁ করেছেন, এরকম যদি এসি এসও এসএন থাকে দেখবেন আমার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনগুলো আমি আবার পার্ট বাই পার্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যদি আপনার বইয়ের ভাষায় বলেন, কিন্তু এটা দরকার নেই, সরাসরি করেছেন, খেয়েছেন, বলেছেন এরকম যদি থাকে তাহলে হ্যাভ এসপিপি হয়। তাহলে আমরা লিখলাম হ্যাজ ইন এগুরেটেড, হ্যাজ নিলাম কারণ শেখ হাসিনা একজন, এই জন্য ইন এগুরেটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে আপনাকে বলতে হবে অনারেবল প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার শেখ, শেখ আমরা বাংলাতে উচ্চারণ করি বাট ইংলিশে যখন উচ্চারণ করবেন তখন শেখ হাসিনা। তাহলে দেখেন এখন যদি আপনি এটাকে ইংরেজি করতে চান তাহলে প্রথম সাবজেক্ট এটা নেবেন, এরপর ভার্ব নেবেন। শেখ হাসিনা হ্যাজ ইনঅগুরেটেড পদ্মা সেতু রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট কনস্ট্রাকশন, তাহলেই আপনার হয়ে যাবে। প্রথম সাবজেক্ট নেন দ্য প্রাইম মিনিস্টার, দেখেন আমি এটাকে কিভাবে করবেন, প্রথম সাবজেক্ট নিলাম এখানে, এরপর ভার্বের অংশটুকু নিলাম হ্যাজ ইনঅগুরেটেড, এরপরে বাকি অংশটুকু অবজেক্টের যে অংশটুকু আছে এটা নিলাম। তাহলে দেখেন এখন পূর্ণাঙ্গভাবে এটার ইংরেজি হয়ে গেল। The Prime Minister Sheikh Hasina has inaugurated Padma Setu Railway Link project construction.
তাহলে আমরা এই প্রথম বাক্যটাকে করলাম। এরপরে যান, এই প্রকল্পের মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল সংযোগের কাজ শুরু হবে। তো আপনি প্রত্যেকটা বাক্যের অংশটুকু আলাদা করবেন, এই প্রকল্পের মধ্য দিয়ে। তাহলে আমি এইটাকে আলাদা করলাম, পদ্মা সেতু হয়ে, আমি পদ্মা সেতু হয়ে আলাদা করলাম, ঢাকা ও যশোরের মধ্যে এইটুকু অংশ আলাদা করলেন, রেল সংযোগের কাজ এইটা একটা অংশ এবং শুরু হবে। তাহলে এখন দেখেন আমি প্রত্যেকটার আগে ইংলিশ করি, আমরা আগে ইংরেজি। মনে রাখবেন আমি ওয়ার্ড মিনিংয়ের প্রায়োরিটি দেওয়ার জন্য আপনাদেরকে এইভাবে দিতেছি, প্রত্যেকটা সিচুয়েশনে আপনি ওয়ার্ড মিনিংগুলো কালেক্ট করেন। আপনি যদি মনে করেন নির্দিষ্ট ওয়েতে একটা ওয়ার্ড মিনিং কালেক্ট করবেন, এটা ভুল। আপনি যখন যেটা পারবেন, যেটা চিন্তা করবেন, ওই বিষয়ে ওয়ার্ড মিনিং কালেক্ট করতে হবে বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে। একদিন দেখবেন আলটিমেটলি আপনার ভোকাবুলারি স্টক হয়ে গেছে। তো দেখেন এই প্রকল্পের মধ্য দিয়ে আপনি লিখতে পারবেন থ্রু দিস প্রজেক্ট। ইচ্ছা করলে আপনি এই থ্রুর পরিবর্তে এখানে উইথ দিস প্রজেক্ট এটাও বলতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। পদ্মা সেতু হয়ে, এটাও হচ্ছে থ্রু দা পদ্মা সেতু, যেহেতু প্রথম নাম প্রথম অক্ষরটা বড় হাতের হবে, পদ্মা সেতু ঢাকা ও যশোরের মধ্যে, দুইটার মধ্যে হয় তাহলে বিটুইন ঢাকা অ্যান্ড যশোর রেল সংযোগের কাজ। দেখেন রেল সংযোগের কাজ, এরকম রথ যদি থাকে তাহলে উল্টো দিক থেকে শুরু করবেন, দ্য কাজ, এই রর জন্য নিব অফ রেল সংযোগ। তাহলে দ্য কাজ মানে হচ্ছে দ্য ওয়ার্ক অফ রেল ওয়ে লিঙ্ক। শুরু হবে, হবে বা করা হবে যদি থাকে তাহলে উইল বি পিপি। মনে রাখবেন এই জিনিসগুলো, শর্টগুলো নোট করবেন, ভার্বের জিনিসগুলো। উইল বি স্টার্টেড। এখন আপনি প্রথম থেকে সাবজেক্টে দেখেন প্রথম অংশ, এই প্রকল্পের মধ্য দিয়ে থ্রু দিস প্রজেক্ট, এটা আপনি প্রথমে নিতে পারবেন, যেমন এইটা প্রথমে নিলেন। আমরা প্রথমে দেখেন এটা কিভাবে সাজাইতেছি, আমরা নিচে চলে গেলাম। তো দেখেন আমি এখানে লিখলাম এই প্রকল্পের মধ্য দিয়ে, তো আমি এটা প্রথমে এই অংশটুকু বসালাম। এখন আবার থ্রু দ্য পদ্মা সেতু, এটা দুইটা যদি একসাথে হয় তাহলে আপনার ভালো লাগবে না, এই জন্য আপনি সাবজেক্টের অংশে চলে যাবেন। দ্য ওয়ার্ক, রেলওয়ে সংযোগের কাজ স্থাপন করা হবে। দ্য রেলওয়ে, দ্য ওয়ার্ক অফ রেলওয়ে লিঙ্ক। দেখেন আমি প্রথম এটা এবং এই একটা, যখন প্রিপোজিশনের অংশটা আগে লিখবেন তখন কমা দিয়ে আবার সাবজেক্টের অংশটুকু বসাবেন। তাহলে দেখেন দ্য ওয়ার্ক অফ রেলওয়ে লিঙ্ক, এরপর ভার্বের অংশ নেন, শুরু হবে উইল বি স্টার্টেড। এখন তাহলে আপনি এইটা লিখছেন বিটুইন, শুরু হবে কোন দিক থেকে শুরু হবে। এখন আপনি ইচ্ছা করলে এইটাও লিখতে পারেন থ্রু দ্য পদ্মা সেতু, সরি থ্রু শর্ট হয়ে গেছে। তাহলে এই অংশটুকু আগে লিখতে পারবেন, প্রিপোজিশন অংশ যে কোনটা আগে লেখা যায়, অর্থ বুঝে বুঝে বসালেই হলো। তাহলে দেখেন আমি এটা লিখলাম থ্রু দ্য পদ্মা সেতু। এখন বাকি হলো বিটুইন ঢাকা এন্ড যশোর। কারণ আমি যদি থ্রু এই দুইটা একসাথে লিখতাম তাহলে কিন্তু আপনার শুনতে ভালো শোনা যেত না, এই কারণে আমি পরবর্তী লিখছি। তাহলে দেখেন থ্রু দিস প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্য দিয়ে দ্য ওয়ার্ক অফ রেলওয়ে লিঙ্ক, রেলওয়ে লিঙ্কের কাজ উইল বি স্টার্টেড, শুরু হবে থ্রু দ্য পদ্মা সেতু, পদ্মা সেতু হয়ে বিটুইন ঢাকা অ্যান্ড যশোর, ঢাকা এবং যশোরের মধ্যে। তাহলে এবার প্রত্যেকটার অর্থ হচ্ছে মেইন প্রবলেম, অর্থ ভোকাবুলারি ক্লাস মনে রাখবেন। আমি ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য বেঙ্গল টু ইংলিশ হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স, এই ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেকটা। এখন দেখেন এইটাতে আমি প্রত্যেকটাকে অর্থগুলো আগে আলাদা করব। মন্ত্রী সভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সেনাবাহিনী প্রধান, সিনিয়র আওয়ামী লীগ নেতা, পদ্মা সেতু প্রকল্পের
প্রকল্প পরিচালক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাহলে রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক রেল সংযোগ প্রকল্পের মডেল সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তাহলে এখানে দেখেন আমার প্রত্যেকটা ওয়ার্ড মিনিংটাই মেইন। উপস্থিত ছিলেন, জাস্ট ওয়ার প্রেজেন্ট ইন দ্য ইনাগুরেশন সিরিমনি, এটা দিলেই হবে। তো আমরা দেখি প্রত্যেকটার বাংলা কি আগে ইংলিশটা কি। যেমন দেখেন আমি এখানে প্রথম বসালাম মন্ত্রিসভার সদস্য বৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সেনাবাহিনী প্রধান, সিনিয়র আওয়ামী লীগ নেতা। এগুলো কিন্তু প্রত্যেকটা লোকেরই আপনার এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আপনার জানতে হবে। তো দেখেন ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাহলে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাহলে এই ভাগগুলো আমরা করে নিলাম। তাহলে দেখবেন আমি এইটাকে প্রথম মন্ত্রিসভার সদস্য বৃন্দ, এর অর্থ হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেট মেম্বার্স, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিএমস অ্যাডভাইজার, সংসদ সদস্যবৃন্দ, পার্লামেন্টারিয়ান মেম্বার অথবা পার্লামেন্ট মেম্বার্স, সেনাবাহিনী প্রধান, আর্মি চিফস, সিনিয়র আওয়ামী লীগ নেতা, সিনিয়র আওয়ামী লীগ লিডার্স, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, তাহলে দ্য প্রজেক্ট ম্যানেজার অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ পদ্মা সেতু, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্তাগণ। ঊর্ধ্বতন সেটা হচ্ছে সিনিয়র দিয়ে চালাতে পারবেন, সিনিয়র প্রবলেম। তাহলে সিনিয়র বেসামরিক সিভিল সিভিলিয়ান অ্যান্ড নন সিভিলিয়ান কর্মকর্তা হচ্ছে অ্যাক্টিভিস্ট। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বলতে বোঝাবে ইনঅগুরেশন ceremony of the project। উপস্থিত ছিলেন বলতে was were present। এরপর দেখেন রেলওয়ে মন্ত্রী, দ্যাট মিনস রেলওয়ে মিনিস্টার মুজিবুল হক রেল সংযোগ প্রকল্পের মডেল সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এটা ছোট, আমি সরাসরি করে দিচ্ছি। রেলওয়ে মিনিস্টার কে, এটা কমা দিয়ে দিবেন, রেলওয়ে মিনিস্টার মুজিবুল হক অবহিত করা হচ্ছে অ্যাপ্রাইজড দ্য প্রাইম মিনিস্টার
about the railway project model। তাহলে আপনারা দেখেন আমরা যে এইখানে আপনি যতগুলো ইয়ে করছেন সবগুলোর অর্থগুলোই হচ্ছে সবচেয়ে প্রধান, এবং উদ্বোধন করেছেন সেটা হচ্ছে হ্যাজ ইনিগ্রেটেড, এখন বলেছেন হ্যাভ হ্যাজ পিপি, করেছেন, ধরেছেন, খেয়েছেন, এরকমভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এরপর প্রথমে সাবজেক্ট নিছি, এরপর ভার্ব নিছি, এরপর বাকি অংশটুকু নিছি। যখন আরও বড় বাক্য থাকবে তখন দেখেন সর্বপ্রথম প্রিভিউশন অংশটুকু নিয়ে নেবেন। থ্রু দিস প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্য দিয়ে দ্য ওয়ার্ক অফ রেলওয়ে লিঙ্ক, এই রেলওয়ে লিঙ্কের কাজ উইল বি স্টার্টেড, শুরু হবে থ্রু দ্য পদ্মা সেতু বিটুইন ঢাকা অ্যান্ড যশোর। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ক্যাবিনেট মেম্বার্স, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার জানা দরকার। প্রধানমন্ত্রী উপদেষ্টাবৃন্দ, পিএমস অ্যাডভাইজর, সংসদ সদস্যবৃন্দ, পার্লামেন্ট মেম্বার, সেনাবাহিনী প্রধান, আর্মি চিফ, সিনিয়র আওয়ামী লীগ নেতা, সিনিয়র আওয়ামী লীগ লিডার্স, পদ্মা সেতুর প্রকল্পের পরিচালক, দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ পদ্মা সেতু, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, সিভিলিয়ান অ্যান্ড নন সিভিলিয়ান অ্যাক্টিভিস্ট। প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বলতে ইন দ্য ইনগ্রেশন সেরেমনি অফ দ্য প্রজেক্ট উপস্থিত ছিলেন, ওয়ার প্রেজেন্ট। এখন দেখেন এগুলো যদি আপনি এইটাকে যদি প্রথম সাবজেক্ট নেবেন তাহলে সাবজেক্ট হচ্ছে এগুলো, প্রকল্পের পরিচালক এই পর্যন্ত সাবজেক্ট, এরপর লিখবেন ওয়ার প্রেজেন্ট, এরপর লিখবেন ইন দ্য ইনগ্রেশন সেরেমনি। রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক, তাহলে আমরা প্রথমে লিখছি রেলওয়ে মিনিস্টার মুজিবুল হক, অবহিত করান, দ্যাট মিনস অ্যাপ্রাইজড, বলে বুঝিয়ে দেওয়া, তথ্য অবহিত করা, দ্য প্রাইম মিনিস্টার অ্যাবাউট দ্য রেলওয়েজ প্রজেক্ট মডেল। সো গাইজ, যেহেতু এটা 16 মিনিট হয়ে গেছে তাহলে এই ভিডিও এখানেই থাক। আজকে এই ওয়ার্ড মিনিংগুলো, আগামী ক্লাস পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর প্রত্যেকটা কমেন্ট আপনাদের আমাকে আকৃষ্ট করবে ভিডিও তৈরি করতে। সো গাইজ, বেশি বেশি করে কমেন্ট করবেন, আই উইল মেক মোর ভিডিওস ফর ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।